তাহলে দেখেন এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে বাইরে থেকে কিছু লেখা আনতেছি একটু অপেক্ষা। তাহলে দেখুন, আপনি যদি এখানে অটোমেটিক কোনো লেখা আনতে চান তাহলে আপনি যদি এই সূত্রটা প্রয়োগ করেন, যে ইকুয়াল দিয়ে র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এর মাঝখানে হচ্ছে 5,6 লিখে যদি আপনি হচ্ছে এখান থেকে এন্টার হিট করেন, তাহলে আপনার এক্সেলে কিন্তু আপনার ওয়ার্ড ফাইলে কিন্তু অটোমেটিক কিছু লেখা চলে আসবে। যদিও এটা শেখাটা আপনাদের জন্য খুব জরুরি কিছু না, আমি এক্সাম্পল দেওয়ার জন্য এখানে কিছু লেখা আনতে চাইছিলাম, তাই আমি এই সূত্রটা প্রয়োগ করলে আমি এখান থেকে লেখাগুলো নিয়ে এসেছি। তাহলে দেখেন এখন এই এটা কেন আনছি, এখন এই লেখাগুলোর সাইজগুলোকে আমি একটু ছোট করে দিই। তাহলে আমি লেখাগুলোকে এখান থেকে জাস্ট সিম্পলি একটু সিলেক্ট করে নিই, লেখাগুলোর সাইজগুলোকে আমি একটু সিম্পলি সিলেক্ট করে আমি এখান থেকে এগুলাকে সিলেক্ট করে আমি এগুলাকে একটু আনবোল্ড করে দিব, কারণ আমি চাচ্ছি না যে লেখাগুলো এখান থেকে বোল্ড করা থাকুক। আমি এখান থেকে আনবোল্ড করে দিব, এই যে এখান থেকে আমি লেখাগুলোকে আনবোল্ড করে দিলাম। কারণ আমার হেডলাইনটা এবং লেখাগুলো একরকম থাকলে সেটা আমার জন্য খুব সুন্দর দেখাবে না। তাহলে দেখেন এখন এই স্ট্রাইক থ্রোটার কাজ কি, আপনি সাপোজ এই লেখাটার মাধ্যমে কোন একটা ওয়ার্ডকে বোঝাতে চাচ্ছেন, যে এই ওয়ার্ডটা আপনি দেখাতেও চাচ্ছেন কিন্তু তাকে বোঝাতে চাচ্ছেন যে ওয়ার্ডটা সঠিক না, এটা ভুল। তখন আপনি সেই ওয়ার্ডটাতে একটা স্ট্রাইক থ্রো দিবেন। সাপোজ এটাতে যদি আমি এটা সিলেক্ট করি, করে যদি এখান থেকে এই যে স্ট্রাইক থ্রোতে ক্লিক করি, তাহলে দেখেন আপনার এখানে আপনি যদি এক্সাম্পলের মাধ্যমে এইভাবে দেখাতে চান বা কোনো লেখার মধ্যে এরকম স্ট্রাইক থ্রো দিতে চান, তাহলে দেখেন এখান থেকে কিন্তু একটা স্ট্রাইক থ্রো চলে আসছে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের কোনো লেখার মধ্যে ঠিক এইভাবে আমরা স্ট্রাইক থ্রো দিতে পারি। তারপরে যে ব্যাপারটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের একটা অপশন আছে হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখন এটা হচ্ছে আমরা যদি কোনো টিচিং পেশায় থাকি বা হচ্ছে আমাদের কোনো অফিসিয়ালি কাজের জন্য আমরা যখন কোনো সূত্র বা কোনো শীট কিছু যদি আমরা মেক করি, সেখানে আমাদের অনেক সময় হচ্ছে আমরা 9-10-এ যে ম্যাথমেটিক্স করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা লগ সূচক চিহ্ন দিতাম বা হচ্ছে আমাদের স্কোয়ার চিহ্ন দিতাম ম্যাথের মধ্যে। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে ভিত্তি, বেজ এরকম চিহ্ন দিতাম। তারপর আপনি যদি এখান থেকে এরকম দিতে চান যে এক্স এর নিচে একটা বেজ দিতে চাচ্ছেন, তখন আপনি এখানে এক্স লিখলেন, লিখে হচ্ছে এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখেন 2 দিলে দেখেন x+2। আপনি যদি 2 না দিয়ে এখানে 3 দিতে চান তাহলে 3। তারপরে আপনি এখান থেকে স্পেসে ক্লিক করবেন, স্পেসে ক্লিক করে এটাকে উঠিয়ে দিবেন। এটাকে উঠে এখন আপনি লিখতে চাচ্ছেন যে প্লাস, এখানে প্লাস দিবেন। প্লাসে দিয়ে আবার এখানে x+y দিতে চাচ্ছেন, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, এখানে y দেন। ওয়াই দিয়ে আবার এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে আবার এখানে যদি 3 দেন, 3 দিয়ে আবার এখানে স্পেসে ক্লিক করবেন। মনে রাখতে হবে যে স্পেসে ক্লিক করবেন, স্পেসে ক্লিক করে আবার এটাকে উঠিয়ে দিতে হবে। উঠে দেয়া এখন আপনি এখান থেকে ইকুয়াল দিলে এখান থেকে দেখেন এটা এখন এখান থেকে ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যদি আপনি এক্স দেন বা এ দেন, বি দেন, পি দেন, কিউ দেন, যা কিছু দেন, এখানে 3 4 যা কিছু দিতে চান, এইভাবে কিন্তু আপনারা এই লেখাটাকে লিখতে পারবেন। তারপরে যে ব্যাপারটা আমরা দেখবো যে আপনি যদি কোনো স্কোয়ার দিতে চান, সাপোজ আমরা ম্যাথমেটিক্স করার সময় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ধরনের লেখাগুলোকে ইউজ করতে হতো, তাহলে আপনি যদি এখান থেকে এই যে এক্স দেন, এক্স দিয়ে যদি এখন আবার ওইটার উপরে এই যে এটার উপরে ক্লিক করেন, পরে যে সাবস্ক্রিপ্ট চিহ্নটা আছে এটাতে ক্লিক করেন, করে এখানে যদি 2 দেন মানে এক্স স্কোয়ার হয়ে গেছে। এবার স্পেস দেন, স্পেস দিয়ে আবার এটাকে উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখন আবার এখান থেকে যদি আপনি প্লাস দেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে যাচ্ছেন সাপোজ, তাহলে এখন আবার ওয়াই দেন, ওয়াই দিয়ে আবার এই চিহ্নটাতে ক্লিক করেন, করে হচ্ছে এখান থেকে আবার স্কোয়ার দিয়ে এবার আবার স্পেস দেন, স্পেস দিয়ে আবার ওই চিহ্নটা উঠিয়ে দেন। উঠিয়ে দিয়ে এখন এখান থেকে যদি আপনি ইকুয়াল দেন, তাহলে দেখেন আপনার এটা কি হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। আপনি যদি এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব দিতে যেতেন তাহলে সেটাও এইভাবেই দিতে পারতেন, যে এক্স দিয়ে আপনি এটাতে ক্লিক করেন, করে এখানে কিউব, আবার স্পেস, আবার এটাকে উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখান থেকে আপনি আবার প্লাস দেন, প্লাস দিয়ে এবার আপনি এখান থেকে ওয়াই কিউব দিতে যাচ্ছেন, তাহলে দেখেন ওয়াই দিয়ে আবার ওইটাতে ক্লিক করেন, দিয়ে সেটাতে কি করবেন, এই যে কিউবে ক্লিক করবেন, করে এখন আবার স্পেস দিবেন, স্পেস দিয়ে এটা উঠিয়ে দিবেন, তাহলে দেখেন এখানে যদি ইকুয়াল দেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এভাবে আপনি যা ইউজ করতে চান আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখান থেকে 3 4 5 6 উপরে যা ইচ্ছা তা কিন্তু দিতে পারবেন।
তারপরে বন্ধুরা আমরা যে জিনিসটা দেখবো, দেখেন এখানে যে রিকভারি আইটি লিমিটেড এই লেখাটাকে যদি আমি একটু কালারিং করতে চাই, তাহলে দেখেন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখানে লেখা আছে হচ্ছে টেক্সট এফেক্ট, অর্থাৎ আমি যদি টেক্সটের মধ্যে কোনো এফেক্ট দিতে চাই, আমি এখানে কার্সর ধরলে কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের এফেক্ট এখান থেকে দেখাবে। আপনি এখান থেকে পছন্দ মতো কোনো এফেক্ট কিন্তু চাইলে দিতে পারবেন। দেন হচ্ছে এখানে লেখা আছে আউটলাইন, অর্থাৎ আপনি টেক্সটার আউটলাইনে যদি এখান থেকে কোনো একটা কালার দিতে চান, আপনি টেক্সটের বাইরের যে বর্ডারটা আছে বা আউটলাইনটা আছে সেখানে এই কালারগুলো কিন্তু দিতে পারবেন। আপনারা যখন এগুলো নিজে নিজে করবেন এবং প্রয়োগ করবেন, তখন কিন্তু পুরো জিনিসটা আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। দেন হচ্ছে এখানে আছে শ্যাডো, আপনি যদি চান যে এখান থেকে কোনো একটা শ্যাডো ইউজ করবেন, আপনি কিন্তু এখান থেকে চাইলে যে কোনো একটা, আমি ক্লিয়ারলি বোঝার জন্য আমি সাপোজ এই শ্যাডোটা এখান থেকে ইউজ করতেছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রিকভারি আইটি লিমিটেড যে লেখাটা লিখছি এটার নিচে কিন্তু একটা শ্যাডো এখান থেকে পড়ে গেছে। আপনি যদি এটাতে এই শ্যাডোটাকে উঠিয়ে দিতে চান, তাও কিন্তু এখান থেকে উঠিয়ে দিতে পারবেন। এই যে নো শ্যাডোতে ক্লিক করলে কিন্তু আমার শ্যাডোটা চলে যাবে। আচ্ছা, শ্যাডোটা এখন আমি আপাতত রাখতে চাচ্ছি, থাকুক। এখানে দেখেন রিফ্লেকশন, আপনি যদি কোনো লেখার উপরে কোনো একটা রিফ্লেকশন দিতে চান, রিফ্লেকশন তো বুঝেন যে আপনার একটা প্রতিফলিত একটা কিছু যদি আপনার সামনে থাকে, সেটাকে আমরা রিফ্লেকশন বলি, অর্থাৎ প্রতিফলন বলি। এখন এই যে দেখেন, আপনার কার্সরটার দিকে খেয়াল করবেন এবং দেখবেন আপনার লেখার নিচে কিন্তু এক একটা বিভিন্ন ধরনের রিফ্লেকশন পড়ে গেছে। আমি যদি এখান থেকে একটা দিয়ে দেখাই, দেখেন আমার রিকভারি লিমিটেডের নিচে কিন্তু একটা বড় একটা রিফ্লেকশন এখান থেকে পড়ে গেছে। আমি চাচ্ছি না আমার এই রিফ্লেকশনটা থাকুক, আমি এখান থেকে রিফ্লেকশনে যাব, রিফ্লেকশনে গিয়ে এটাকে নো রিফ্লেকশন করে দিব। দেখেন আমার রিফ্লেকশনটা চলে গেছে, শুধুমাত্র শ্যাডোটা এখান থেকে আছে। শ্যাডো মিন্স ছায়াটা এখান থেকে আছে। আপনি এখান থেকে আউটলাইন আছে, আউটলাইনের কালার গুলা কিভাবে দিবেন দেখাইছি, যে গ্লো আছে, এখান থেকে বিভিন্ন ধরনের গ্লো আপনারা দিতে পারবেন। তো এগুলা আপনাদের প্রয়োগ করে করে রাখবেন। আমি এখান থেকে টিউটোরিয়ালটাতে এগুলা দেখাতে গেলে টিউটোরিয়ালটা খুবই বড় হয়ে যাবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে হচ্ছে দেখেন, আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট হাইলাইট। আপনি যদি এখানে এই টেক্সটের উপরে কোনো ধরনের হাইলাইট দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে একটা হাইলাইটও আপনি ব্যবহার করতে পারবেন। এখানে হাইলাইটে গিয়ে দেখেন, এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের হাইলাইট কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে এই হাইলাইট গুলা দেওয়ার জন্য। সাপোজ আপনি যদি এই হাইলাইটটা দেন, দেখেন এখান থেকে কিন্তু টেক্সটের একটা হাইলাইট চলে আসছে। এরপরে যে জিনিসটা দেখেন, এটার পাশে যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কালার। আপনি যদি এখানে অ্যারো চিহ্নটি ক্লিক করেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট কালার কিন্তু আপনার কাছে শো করতেছে। আপনি যদি এই ফ্রন্ট কালারটা ইউজ করতেছেন, করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনি আরো বেশি ফ্রন্ট কালার এখান থেকে চান, আপনি এখানে এই যে মোর কালারে ক্লিক করলে দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট কালার কিন্তু চলে আসবে। ওকে, তাহলে আশা করি আপনারা এই জিনিসগুলো এখান থেকে বুঝতে পেরেছেন। তারপরে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের এটা হচ্ছে কি আমাদের চেঞ্জ কেস। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে চেঞ্জ কেস এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে, আমি যদি কিছু লেখা এখান থেকে এতটুকু লেখা সিলেক্ট করে জাস্ট একটু দেখাই, যে চেঞ্জ কেসের অ্যারোতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, এরপরে হচ্ছে ক্যাপিটাল কেস। এখন লোয়ার কেস মানে আমি সিলেক্ট করা অংশটুকুতে যদি লোয়ার কেসে ক্লিক করি, প্রত্যেকগুলা ওয়ার্ড, প্রত্যেকগুলা ক্যারেক্টার কিন্তু এখান থেকে হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ ছোট হাতের অক্ষরে দেখাবে। অথবা আপনি যদি চান যে এখান থেকে হচ্ছে আপার কেসে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন এবং দেখবেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখান থেকে আপার কেসে দেখাবে। অথবা আপনি যদি চান যে এটাকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা, প্রথম এটাকে কি বলে, প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটাকে আপনি হচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল রাখতেছেন, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার আছে সেটা কিন্তু এখান থেকে আপার কেস হয়ে গিয়েছে। তো এগুলা হচ্ছে আমাদের যদি স্মার্ট হয় না, তো আমরা হচ্ছে এটাকে সেন্টেন্স কেস করে দিব, অর্থাৎ আমাদের ডিফল্ট ভাবে বেসিক্যালি যে জিনিসগুলো আমরা আমাদের স্মার্টলি যে স্মার্ট ভাবে ব্যবহার করে থাকি, যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটাই শুধুমাত্র, প্রথম ক্যারেক্টারটাই শুধুমাত্র ক্যাপিটাল লেটার থাকে, বাকিগুলো স্মল লেটার থাকে, সেটাই আমাদের এখান থেকে সিলেক্ট করা আছে। তারপরে যে জিনিসটা দেখেন, এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট স্টাইল। এখন স্যার ফ্রন্ট স্টাইলটা কি, আপনি লেখাটাকে সিলেক্ট করে এখানে ফ্রন্ট স্টাইলে ক্লিক করলে দেখেন বিভিন্ন ধরনের ফ্রন্ট স্টাইল কিন্তু আপনার কাছে চলে আসবে। তো অফিসিয়াল কাজের জন্য বেসিক্যালি টাইমস নিউ রোমান এই ফন্টটাকে ইউজ করা হয়, যে কোনো অফিসিয়ালি লেখার জন্য
টাইমস নিউ রোমান হচ্ছে স্মার্ট একটা ফন্ট। এছাড়াও যদি আপনি অন্য অন্য ফন্টের মধ্যে কার্সর নেন তাহলে আপনার এই লেখাগুলোকে কিন্তু একটা এক এক ধরনের ফন্টে কিন্তু এখান থেকে শো করাবে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেখার স্টাইলিশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। অথবা আপনি অফিসিয়াল ওয়েতে যদি কোনো লেখা কোনো ডকুমেন্টস লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি টাইমস নিউ রোমান এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে টাইমস নিউ রোমান এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে বন্ধুরা, আমরা দেখলাম এতক্ষণ ধরে যে এই যে ফ্রন্ট গ্রুপের যে কাজগুলো সেই কাজগুলোকে আমরা কিভাবে করতে পারি। তারপরে আমরা যদি ক্লিপবোর্ড নিয়ে এখান থেকে একটু আলোচনা করতাম, যে ক্লিপবোর্ডে আছে আমাদের পেস্ট, কাট, কপি। এখন পেস্ট জিনিসটা কি? পেস্ট জিনিসটা হচ্ছে আমি যদি কোনো একটা লেখাকে কপি করে, ধরেন আমি যদি এই লেখাটাকে এখান থেকে কপি করি, সম্পূর্ণ লেখাটাকে যদি আমি এখান থেকে কপি করি, এখানে কপিটি ক্লিক করে আপনি এটাকে কপি করতে পারবেন, অথবা কন্ট্রোল সিটি ক্লিক করলেও কিন্তু লেখাটাকে কপি হবে। এখন কপি করে আমি চাচ্ছি যে লেখাটা এখানে পেস্ট করতে, তাহলে দেখেন এখন কন্ট্রোল ভিতে ক্লিক করলে কিন্তু এই লেখাটা এখান থেকে পেস্ট হবে, অর্থাৎ এই লেখাটা এখানে কপি করছি এবং এই লেখাটা এখানে পেস্ট করছি। আপনি যদি চান যে আমি এখানে এটা রাখবো না, আমি আগের অবস্থানে ফিরে যেতে চাই, অর্থাৎ আপনি যখনই কোনো একটা কিছু করে ঠিক ওই জায়গাটা থেকে আগের অবস্থানে ফিরে যেতে চাবেন, তখন আপনি কন্ট্রোল জেড চাপলে কিন্তু আপনি আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। অথবা অথবা হচ্ছে আপনি এখান থেকে চাইলে এই যে এখানে আমাদের আনডো এবং রিডো দুইটা অপশন আছে, আমি যদি রিডোতে দিই আমার আগের জিনিসগুলো আবার চলে আসবে, আবার যদি আনডোতে দিই কিন্তু এটা কিন্তু আমাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, আর রিডোতে দিলে কিন্তু এটা আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ওকে।